আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন কলা লাগা হচ্ছে। তো এক চাচাতো ভাই কলার গাছ লাগাচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে কলার গাছ লাগাচ্ছে। দেখতে পাচ্ছেন একে দেখানো হবে কিভাবে কলার গাছকে রোপণ করা হচ্ছে। তো এক সময় আমাদের এদিকে প্রচুর পরিমাণে কলা আবাদ হতো, এখন আর ওরকম হয় না। প্রচুর পরিমাণে কলার গাছে ভাইরাস ধরে, সেজন্য কলা লাগানো হয় না অত বেশি আর। এগুলো দেখতে পাচ্ছেন সব পড়ে আছে, এগুলো সব একসময় কলা ছিল। তো কলাতে প্রচুর পরিমাণে ভাইরাস হচ্ছে, তো সেই জন্য কলার আবাদ অনেকে কমায় দিছে। তো দেখতে পাচ্ছেন, তো এক চাচাতো ভাই কলার গাছ লাগাচ্ছে। তো অনেকদিন পরে সে কলার গাছ লাগাচ্ছে। তো কলাতে প্রচুর পরিমাণে ভাইরাস হচ্ছে, তো সেই জন্য অল্প জমিতে কিছু কলা গাছ লাগাচ্ছে। 200 পিস কলার গাছ লাগাচ্ছে। তো দেখতে পাচ্ছেন নির্দিষ্ট দূরত্বে কলা গাছ লাগানো হচ্ছে। তো বেশি ঘন করে লাগা যাবে না, তাহলে কলার গাছ ভালো হবে না। তো সেই জন্য ফাঁকা করে লাগাতে হবে কলার গাছ। দেখতে পাচ্ছেন কিভাবে কলার গাছ লাগানো হচ্ছে। তো সাথে আমাদের চাচা, আইজু চাচা, সেও সহযোগিতা করতেছে। দেখতে পাচ্ছেন ও কিছু লাগাইছে কলা, ওই পাশে কিছু লাগাইছে 10 কাঠার মতো। দেখতে পাচ্ছেন এগুলো সব মালভোগ কলার চারা। মালভোগ কলার আবাদ এদিকে, কলার আবাদ কিন্তু আমাদের এদিকে প্রচুর পরিমাণে হতো এক সময়। তো প্রচুর পরিমাণে ভাইরাসের কারণে, কলার গাছে ভাইরাসের কারণে এখন আর ওরকম কলা লাগানো হয় না। দেখতে পাচ্ছেন কলা লাগাচ্ছে, দুইজন মিলে কলা লাগাচ্ছে। তো কলার সাইডে আবার আখ লাগানো হয়েছে, আখের সাথে বরবটি লাগানো হয়েছে। তো এখানে কিন্তু একসময় কলার বাগান ছিল, ওই সাইডে কলার গাছ দেখা যাচ্ছে। তো কলার গাছ ভাইরাসের কারণে কলাগুলো 2-3 বছর ধরে লাগানো হয়নি। তো দেখতে পাচ্ছেন 2-3 বছর পরে আবার কলা লাগানো হচ্ছে। তো আগে প্রচুর পরিমাণে কলা লাগাতে হতো এই জায়গায়। দেখতে পাচ্ছেন কলা লাগানো হচ্ছে এখন। এই জমিতে আবার কলা লাগানো হবে পরবর্তীতে। দেখতে পাচ্ছেন ভালোভাবে দিতেছে কলা গাছ, মাটির সাথে খিচে দিয়ে ভালোভাবে শক্ত করে মাটিতে আটকায় দিতেছে, তাহলে কলা গাছ তাড়াতাড়ি বড় হবে। দেখতে পাচ্ছেন কিভাবে কলা গাছ লাগানো হচ্ছে। তো একের পর এক কলা গাছ লাগানো হচ্ছে। কলার গাছ নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো, যখন কলার গাছ বড় হবে তখন আরেকটি ভিডিও নিয়ে আসবো। যখন কলা ধরবে গাছে তখন আরেকটা ভিডিও নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এইসব জমিতে এক সময় কাঁঠাল গাছ ছিল। তো আমাদের এদিকে প্রচুর পরিমাণে কাঁঠাল বাগান ছিল। প্রায় 5-7 বছর আগে, 7-8 বছর আগে এই দিকে প্রচুর পরিমাণে কাঁঠালের বাগান ছিল। যত ফাঁকা দেখা যাচ্ছে সব জায়গায় কাঁঠালের বাগান ছিল, বড় বড় কাঁঠালের বাগান ছিল। তো কাঁঠালে দাম নাই, সেজন্য মানুষ কাঁঠাল গাছ কেটে এখন ফসলের জমি আবাদ করতেছে। দেখতে পাচ্ছেন এগুলো সব এক সময় কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল বাগান। যে জায়গায় আখ লাগানো হয়েছে, বরবটি লাগানো হয়েছে, সব কাঁঠাল বাগান ছিল। তখন কাঁঠালের দাম না থাকায় মানুষ এখন বিভিন্ন ধরনের শাকসবজি, কলা আর বিভিন্ন ধরনের আবাদ করে থাকে। তো এতে বেশি লাভজনক হয় কৃষক, সেজন্য কলা লাগানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি একটি কলার গাছ লাগাই দিলাম, দেখবো পরবর্তীতে এই গাছের কলা কিরকম হয়েছে। তো ভিডিওতে দেখাবো পরে যখন কলা ধরবে। তো একটা লাইন আমি কলা ওজে দিয়েছি পুরা মাত্র, লাইনটার কটে সমস্ত কলার গাছগুলো লাগাই দিছি। দেখতে পাচ্ছেন এই পাশের লাইনে সমস্ত কলা গাছ আমি লাগাই দিছি।
কলার গাছকে ভালোভাবে ঘিচে দিয়ে লাগাই দিলাম। দেখাবো ভিডিওতে, কিন্তু পরবর্তী ভিডিওতে দেখাবো যে কলার গাছে কি পরিমাণ কলা ধরেছে। দেখতে পাচ্ছেন লাগাই দিচ্ছি কলার গাছ। তো প্রায় কলার গাছ লাগানো শেষ। দেখতে পাচ্ছেন লাইন টেনে কলা গাছ লাগানো হয়েছে। তো একের উপর এক দূরত্বভাবে সমান দূরত্বে কলা গাছ লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় 250 মতো কলা গাছ লাগানো হয়েছে এই জায়গায়। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে।